আরব বিশ্বের ভিতরে কয়েকটা বন্যা হবে। মিডল ইস্টের যে দেশগুলা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে তারা বন্যায় কবলিত হবে। কিছুদিন আগে আমাদের কাছে মনে হয়েছিল না, যে অবস্থায় তারা মারতেছে মনে হয় ফিলিস্তিন শেষ হয়ে যাবে। যে অবস্থায় মারতেছে ফিলিস্তিন নামক দেশটা থাকবে না এমন মনে হয়েছিল। আল্লাহর জাতে পাকের কসম, ফিলিস্তিনকে তারা মিশায় দিতে পারে নাই, কোশ্চিন কালেও তারা মিশায় দিতে পারবে না। তাকায় দেখেন ইসরায়েলের ভিতরে দাবানল গুলা জ্বলে উঠছে। ঠিক, আর একটু আস্তে কর, জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের ভিতরে আপনি তাকায় দেখেন, যারা মুসলমানের ঘর বাড়ির ভিতরে আগুন দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, ইসরায়েলকে জ্বালায় দিচ্ছে। কোন দমকল বাহিনী দিয়ে এই আগুন নেভানো যায় না, যায় না, যায় না। সামনে আসতেছে আরো কয়েকটা বড় বড় আযাব। কি বড় বড় আযাব আসতেছে? আরব বিশ্বের ভিতরে কয়েকটা বন্যা হবে। মিডল ইস্টের যে দেশগুলা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে তারা বন্যায় কবলিত হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত পানি পানি বলে কাঁদবে, পানি পাবে না, পানি সেখানে পাবে না, দুর্ভিক্ষ লাগবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কারণ মুসলমান হয়ে আমরা ফিলিস্তিনের কান্না শুনি নাই, চোখে দেখেও দেখি নাই। ফিলিস্তিনের জন্য আমাদের কোনো মায়া নাই, ফিলিস্তিনের জন্য আমাদের চোখে পানি নাই, ফিলিস্তিনের জন্য আমরা কাঁদতে শিখি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। যদি আজকে বাঁচতে চান অঙ্গীকার করা লাগবে, জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে তারা আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে। ডেকে ডেকে তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সুখের সময় প্রশংসা করা সহজ না কঠিন? সবাই বলেন, দুঃখের সময় প্রশংসা করা সহজ না কঠিন? অনেক কঠিন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। ঈমানদার কোন মুমিনের শরীরের ভিতরে কাটা যদি বিঁধে যায়, মুমিন যদি কষ্টের ভিতরে পড়ে যায়, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন তিনি কে? এজন্য যারা আমার সামনে বসছেন, আমাদের যত অগ্রজ আল্লাহর গোলাম যারা এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে, জীবনের দিকে একটু তাকায় দেখেন। ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে, হাসতে হাসতে গিয়েছে। আমাদের প্রিয় আল্লামা 50টা বছর এই জমিনে কোরআনের কথা বলেছে। 50 বছর কথা বলার পরে 13 বছর জালেমরা জুলুম করেছে। একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনি শেষ একটা হাসি দিয়ে প্রমাণ করে দিয়েছে মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
مكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم الله أكبر ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الله أكبر ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রথম যেই ঘরটা আল্লাহ তৈরি করলেন, জমিনের ভিতরে বারবার আল্লাহ নির্মাণ করালেন, মানুষের হেদায়েতের জন্য তৈরি করলেন। এই ঘরের দিকে আসলে নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন, স্পষ্ট নিদর্শন দেখাবেন। মাকাম ইব্রাহিম আপনি চোখে দেখবেন, টাকা যার থাকবে ওই ঘরের দিকে যাবে, এমন ব্যক্তিদেরকে যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? আল্লাহ বলেন, এরপরেও যারা এই ঘরের দিকে যেতে চাবে না, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অমুখাপেক্ষী। বান্দার কাছে আল্লাহর কোনো কিছু চাইতে হয় না, আল্লাহ সব আছে। জোরে কোন আল্লাহু আকবার। যদি সব মানুষগুলা মিলে, জিন মিলে, সবাই মিলে যদি আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, একজন একজন করে সবাইকে যদি আল্লাহ দেওয়া শুরু করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুইটাকে প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বিরাট, যদি সব মানুষের মনের চাহিদা পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না। বলেন আল্লাহু আকবার। জোরে একটু মহব্বত নিয়ে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আজকে একটু দিলের টানে মহব্বত নিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বসায় দিলেন, জিলকাদ মাস চলে আসছে, হজের কথা কয়জনের মনে আছে? আল্লাহর ঘরে কত হাজী সাহেব প্রদক্ষিণের জন্য চলে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরে তাওয়াফরত অবস্থায় গোলামেরা আল্লাহকে ডাকতেছে। যারা এই মুহূর্তে বসা আছেন, এমন 5টা আমল নিয়ে যাবেন, এই মাহফিল থেকে 5টা আমল শিখবেন। 1 নম্বরে তাসদীকুন নিয়াত,
নিয়তকে পরিশুদ্ধ করবেন। হজ করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনার টাকা নাই, সামর্থ্য নাই, আল্লাহকে ডেকে বললেন, মালিক হজ করার জন্য নিয়ত করলাম, সামর্থ্য নাই তারপরেও নিয়ত করে ফেলেছি। মন থেকে নিয়ত করেন, পরিশুদ্ধভাবে নিয়ত করে ফেলেন। হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি দিবেন তিনি কে? গেছে 1 নাম্বার। এবার 2 নাম্বার আমলটার দিকে আসি। যতবার আপনি মসজিদে যাবেন, আইয়াতাআল্লামা খায়রান, নিজে কোনো না কোনো কল্যাণ শিখানোর জন্য যাবেন। কাউকে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাবেন, অথবা সূরা ফাতিহা শুদ্ধ করে শিখবেন। এই নিয়তে যতবার আপনি আল্লাহর ঘর মসজিদে যাবেন, প্রত্যেকবার যিনি এক একবার যাওয়াতে এক একবার হজের সমান সওয়াব দিবেন তিনি কে? এই যে আল্লাহ একটু ইমানের পরীক্ষা নিস। বাতাস আসার পরেই কয়জনের ইমান একটু নড়বড় হয়ে গেছে। 2 নাম্বারের পরে 3 নাম্বার। আওয়াজ করে বলেন কয় নাম্বার? 3 নাম্বারে যতজন আজকের এই মাহফিলে বসলেন আমলটা নিয়ে বাড়ি যাবেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। সাল্লাল ফজর মাআল জামাআ সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ। জায়নামাজের ভিতরে বসে আল্লাহ পাককে মন থেকে ডাকতে থাকেন। মন থেকে মালিককে যখন ডাকবেন, আমার মালিক তো এমন মালিক, ডাকতে ডাকতে যখন ফজরের সূর্যটা উঠবে, সূর্য ওঠার পরে হারাম সময় পার হয়ে যাবে, ওই সময়ে মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহর যেই গোলাম হজে যেতে পারেন নাই, 2 রাকাত নামাজ শুধু আপনি পড়ে বাড়ি ফিরবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরা করলে তাম্মাতিন পুরাপুরি হজ করলে উমরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? আমি 5টা আমলের কথা বলছি। এই 5টা আমলের প্রথম আমল নিয়ত পরিশুদ্ধ করা। আওয়াজ করে বলেন কি পরিশুদ্ধ করা? সবাই বলেন নিয়ত। 2 নাম্বার আমলটা কি? মসজিদে যখন যাবেন কিছু শিখতে যাবেন, নাইলে শিখাবেন। 3 নাম্বার আমলটা হচ্ছে ফজরের নামাজে যখন যাবেন, নামাজের পরে একটু বসবেন, জায়নামাজে বসে একটু জিকির আজকার করবেন। জামাতের সাথে নামাজ পড়ে জিকির আজকার করে খুবই সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে থাকবেন। যখন সূর্য উঠে যাবে, হারাম সময় কেটে যাবে, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। হজ উমরা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয়টা গেছে? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মহাব্বত করে একটু সময় দিছে, যেন আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। মা বোনদেরকেও বলি, একই আমল আপনারাও করবেন, সারা জীবন ধরে করবেন। 4 নাম্বার আমল হলো রমজান মাসে হজ করার জন্য আপনি নিয়ত করতে পারবেন না, তবে উমরা করার নিয়ত করতে পারবেন। উমরা করতে যদি আপনি রমজান মাসে যান, হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে গেছে কয়টা? 4টা। বাকি আছে? জোরে কোন বাকি আছে? এবার 4টা দেখি মনোযোগ কার কতটুকুন আছে। 1 নাম্বার,
নিয়ত, জোরে বলেন। 1 নাম্বার, এই যে আজকে নতুন একটা বিষয় আপনারা শুনলেন এবং শিখলেন, সওয়াব কেমন? 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আপনাদের আমলনামায় উঠে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মসজিদে যাইতে হবে এই নিয়তে যে কিছু শিখবো, নাইলে শিখাইব। পারবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ফজরের নামাজের পরে জিকির আজকার করা। 4 নাম্বার, রমজান মাসে উমরা করার নিয়ত করা। বাকি আছে আর কয়টা? বাকি একটা হচ্ছে মান গাদাব আও রাহাব। যতবার আপনি নামাজের দিকে যাবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবেন, সুন্দর করে মুতাতাহহিরান, ওযু বানায়া সুন্দর করে ওযু করে যাবেন। 5 বার যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকবার যিনি হজের সওয়াব দিবেন তিনি কে? কিন্তু আমরা বড় আফসোসের সঙ্গে বলি, বাংলাদেশে ওয়াজ অনেক হয়, কিন্তু কয় ওয়াজের ভিতরে বসে আপনি ওযু শিখছেন? বড় আফসোস। আমরা অনেক রকম ওয়াজ করি স্টেজে বসে, কিন্তু এই জাতির ওযু শিখাইতে পারিনি। এখন তো পানির কোনো অভাব নাই। নবীজি 1 মুদ পানি দিয়ে, 1 মুদ মানে এরকম 1 মুষ্টি, এরকম 1 মুষ্টি পানি দিয়ে, এরকম মুষ্টি একত্রিত করে যে 1 মুদ, নবীজি এতটুকুন পানি দিয়ে ওযু করতেন। আর আপনি এখন কিরকম পানি পাইছেন মিয়া? আপনি মনে মনে চিন্তা করছেন ওযুর মধ্যে পানি লাগাইছি, সওয়াবের কাজ হয়েছে তো? ওযুর মধ্যে অপচয় করা যাবে না। মুতাতাহহিরান, সুন্দর করে ওযু বানায়া আপনি যদি ওই জায়গায় বসেন, সুন্দর করে যদি ওযুখানায় ওযুটা করেন, আগে এই হাতের ভিতরে 3 বার, এই হাতটা 3 বার সুন্দর করে দৌত করলেন। কিন্তু আমরা এখন কলের নিচে যখন হাতটা দেই, একসাথে এটাকে কোনো রকম ধুয়ে ফেলি। 3 বারের সময় এখন আমাদের নাই। একবারে দিয়ে 10 বার ঘষা দিলেন লাভ নাই। এইটা 3 বার, এই হাতটা 3 বার ধুইতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, শুধু বিসমিল্লাহ। জোরে বলেন শুরু কি? জোরে বলেন শুরুতে কি? বিসমিল্লাহ বলে এবার ওযুটা সুন্দর করে শুরু করলেন। সুন্দর করে এই হাত 3 বার, এই হাত 3 বার ধুইলেন। এরপরে আমরা গড়গড়া করতে গিয়ে একটা ভুল করি, সুন্দর করে গড়গড়া করি না, গড়গড় করে গড়গড়া করবেন। এরপরে আপনাদের যে মিসওয়াক আছে সেটা দিয়ে মিসওয়াক করবেন। বর্তমান সায়েন্টিস্টরা মিসওয়াকের 1 ফোঁটা পানি নিয়ে তারা গবেষণা করে দেখছে যে মিসওয়াকের ভিতরে যে আল্লাহ কি রাখছে, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মিসওয়াকটা সাথে রাখবেন। ওযুর সময় মিসওয়াক করবেন। নাকের মধ্যে পানি দিতে গিয়ে 100 জনের মধ্যে 96 জন লোকই ভুল করি আমরা। আজকে আপনাদেরকে দেখাই দিলে আপনার চিন্তা হবে, তাহলে এতদিন করছিলাম কি? অনেকে নাকের ভিতরে পানি দিয়ে এইভাবে 2 আঙ্গুলের ভিতরে পানিটা নিয়ে ওযুর হক আদায় হয়নি। আল্লাহর নবী শিখালেন ইস্তিনশাক করা লাগবে। নাকের ভিতরে পানি তুমি এইভাবে টান দিবা, এই যে নরম হাড় পর্যন্ত পানিটা নেবেন। যারা বিবাহিত আছেন গোসল করেন, ফরজ গোসল। অধিকাংশ বাংলাদেশে এমন অসংখ্য ফ্যামিলি আছে যারা গোসলটা ভালো করে শিখে নেই, যাদের ফরজ গোসলটা এখনো হয়ই না। আমাদের সন্তান কেমনে নেককার হবে কোন? এই নাকের নরম হাড্ডি পর্যন্ত পানিটা টান দিয়ে ঢুকাবেন। বাম হাত দিয়ে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন। এরপরে যে ভুলটা আমরা করি, পা ধোয়ার সময় আমরা পাটা 3 বার ধুইতে হয়, অধিকাংশ মুসলমান জানিই না। 3 বার করে পাটা ধৌত করবেন খিলাল করে। এইভাবে যদি ওযু করে আপনি নামাজের দিকে যান, যতবার আপনি নামাজের দিকে যাবেন
হজ করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এবার আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর ঘর দেখার জন্য কতজন চলে যায় আল্লাহর ঘর দেখবে। এই ঘরের ইতিহাস এত সোজা না। ৮৬ বছর ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। ৮৬ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, সন্তানকে রেখে চলে আসো। কোন জায়গায় রেখে আসবা? এই বর্তমান বাইতুল্লাহর সামনে। জোরে করে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে আজকের যেই কাবা আপনারা দেখেন, এটা মাটির নিচে এরকম ঢুকে গিয়েছিল। ঠিক সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে পাঠায়া এই ঘরের সামনে সন্তানকে রেখে আসতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার আলাইহিস সালাম ডেকে বলতেছে, ও প্রাণের স্বামী, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি? এই মরু প্রান্তে রেখে চলে যাবেন কেন? হাজার আলাইহিস সালাম কিছু বলেন না। হাজার আলাইহিস সালামের কথায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন না। আবার ডাক দিয়ে হাজারা বলে, ও নবী ইব্রাহিম, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আল্লাহকে আপনারা এখানে রেখে চলে যাইতে বলছে আমারে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে আমার সন্তান আর তোমাকে রেখে যেতে। হাজার আলাইহিস সালাম জানায় দিলেন, প্রাণের স্বামী শুনে রাখেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ। ও প্রাণের স্বামী শুনে রাখো, মরু প্রান্তের ভিতরে স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তান ভুলে যেতে পারে। ইযান লা ইউদাইউনি আল্লাহ। কিন্তু আমার আল্লাহ তো আমারে ভুলে যেতে পারে না। আজকে যদি সে আল্লাহরে আমরা ডাক দিয়ে বলতে পারি, ও আমার আল্লাহ, মরু প্রান্তে যদি হাজারারে আপনি ভুলে না যান, শিশু ইসমাইলকে আপনি ভুলে না যান, আপনি তো আমার মুসলমানদেরকেও ভুলে যেতে পারেন না, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের দিকে একটু তাকায় দেখেন। আমার ইমানি হিম্মত আর তাদের ইমানি হিম্মতের পার্থক্য এখানে। সামান্য বাতাস দেখে, ও বাতাস সামান্য না, শক্তিশালী বাতাস, আল্লাহ ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। শক্তিশালী বাতাস দেখে আমার আপনার মনের ভিতরে একটা ভয় লাগে। আর আপনি তাকায় দেখেন, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা সে কামানের সামনে দাঁড়ায় সামান্য ইট নিয়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দাঁড়ায় থাকে, ঠিক কিনা বলেন? তার ইমানের হিম্মত কেমন? সেই মুসলমানদের থেকে শিক্ষা নেন মুসলমানেরা। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরাই সেরা হব যদি আমরা মুমিন হতে পারি। আমাদেরকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? টেস্ট করেন তো আজকের দিনে আপনি মুমিন হতে পারছেন কিনা।
ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, ঘুমানোর সময় বারবার যদি মনে হয় এত অন্যায় আমি কেমনে করলাম, আজকে কেমনে এতগুলা গুনাহ করে ফেললাম, অন্যায়ের পরে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়তে পারেন, আপনি বুঝে নিবেন আপনি মুমিন। যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? ঘুমাতে গিয়ে খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমায়েন। আন্নাউমা খুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। কত লোক ঘুমায় গেছে, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে গেছে, আর কোনো দিনের জন্য উঠতে পারে নাই, নতুন করে জাগতে পারে নাই। এই জিলকদ মাসের শিক্ষা নেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সব ছেড়ে রেখে গেলেন, এই সেই বাইতুল্লাহর সামনে সব রেখে চলে গেলেন। হাজার আলাইহাস সালাম উম্মুল আরব, সমস্ত আরবের মা তিনি। হাজার আলাইহাস সালাম তিনি জানিয়ে দিয়েছিলেন, ইযাল্লা ইউদাইউনি আল্লাহ। আল্লাহু আকবার। তিনি জানাই দিয়েছেন যে আল্লাহ আমার জন্য মরুভূমিতে আছেন, অবশ্যই তিনি আমাকে মরুভূমির ভিতরে মনে রাখবেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আগেও যেরকম বাতাস হয়েছিল, স্বাভাবিক এই বাতাসের পরে তো বৃষ্টি হওয়ার কথা, ওই আল্লাহ ঠিকই মনে রেখে আমাদেরকে একটু সুযোগ দিছে। বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম, গোলামি স্বীকার করার জন্য বসছি। আজকে থেকে আল্লাহর দিকে দৌড়ান। সময় কিন্তু বেশি দিন বাকি নাই। এই মাহফিলে আপনি খাতা কলম নিয়ে অন্তত অন্তরের ভিতরে লিখে রাখেন, সময় কিন্তু বেশি দিন বাকি নাই। জমিনের দিকে তাকায় দেখেন, 40,000 ফিলিস্তিনের মাসুম শিশু বাচ্চা মা মা বলে মারে পায় না, বাবা বাবা বলে বাবারে পায় না। 1.5 বছরে 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে। লাখের উপরে মুসলমান পা হারায় ফেলেছে, হাত হারায় ফেলেছে, চক্ষুটা হারায় ফেলেছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। এই জমিন মার খাওয়ার জমিন না, এই জমিন বিজয়ের জমিন। আকরু দারিল মুমিনিন, সারা মুসলমানের নেতৃত্ব দেওয়ার জমিন ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিন নতুন করে জেগে উঠবে ইনশাআল্লাহ। পড়েন। কিছুদিন আগে আমাদের কাছে মনে হয়েছিল না, যে অবস্থায় তারা মারতেছে মনে হয় ফিলিস্তিন শেষ হয়ে যাবে। যে অবস্থায় মারতেছে ফিলিস্তিন নামক দেশটা থাকবে না এমন মনে হয়েছিল। আল্লাহর জাতে পাকের কসম, ফিলিস্তিনকে তারা মিশায় দিতে পারে নাই, কোশ্চিন কালেও তারা মিশায় দিতে পারবে না। তাকায় দেখেন, ইসরায়েলের ভিতরে দাবানল গুলা জ্বলে উঠছে। ঠিক, আর একটু আস্তে কর, জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের ভিতরে আপনি তাকায় দেখেন, যারা মুসলমানের ঘর বাড়ির ভিতরে আগুন দিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আল্লাহ পাক আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, ইসরায়েলকে জ্বালায় দিচ্ছে। কোন দমকল বাহিনী দিয়ে এই আগুন নেভানো যায় না, যায় না, যায় না। সামনে আসতেছে আরো কয়েকটা বড় বড় আযাব। কি বড় বড় আযাব আসতেছে? আরো বিশ্বের ভিতরে কয়েকটা বন্যা হবে। মিডল ইস্টের যে দেশগুলা মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে তারা বন্যায় কবলিত হবে।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত পানি পানি বলে কাঁদবে, পানি পাবে না, পানি সেখানে পাবে না, দুর্ভিক্ষ লাগবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কারণ মুসলমান হয়ে আমরা ফিলিস্তিনের কান্না শুনি নাই, চোখে দেখেও দেখি নাই। ফিলিস্তিনের জন্য আমাদের কোনো মায়া নাই, ফিলিস্তিনের জন্য আমাদের চোখে পানি নাই, ফিলিস্তিনের জন্য আমরা কাঁদতে শিখি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। যদি আজকে বাঁচতে চান অঙ্গীকার করা লাগবে, আগামী দিনে 8টা কাজ করে জমিন থেকে বিদায় নিব। রাজি আছেন? সবাই তো কয় না, জোরে বলেন। 1 নাম্বার কাজ এই জমিনে করব। বাংলাদেশের এখন কিন্তু ক্রিটিক্যাল একটা মুহূর্ত চলতেছে, আপনারা সবাই বুঝবেন না, কিন্তু এতটুকুন তো আমরা প্রত্যেকে বুঝি যারা গরম ভাত খাই। বাংলাদেশে আল্লাহ তাআলা সুন্দর একটা সময় দিছে, কিন্তু এই সময় দেওয়ার পরে আমরা দেখেছি অতিরিক্ত স্বাধীনতা পেয়ে এমন কিছু ব্যক্তিও বের হয়েছে, যেই ব্যক্তিরা আলেমদেরকে বলছে 500 টাকার মোল্লা এরা কত কিছু বলতে পারে। আরেকটু আসতে বলেন। আমরা অনতি বিলম্বে বলবো, কোনো ভয় ভীতি ছাড়া প্রত্যেক মসজিদ থেকে আগামী জুমাতে ফজলু মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা লাগবে, অনতি বিলম্বে তাকে বরখাস্ত করা লাগবে। ঠিক কিনা বলে? সমস্ত জায়গায় তার ব্যাপারে প্রতিবাদ হওয়া চাই। সে মা বোনদেরকে বলেছে, মা বোনদেরকে বলি, এই সমস্ত মোল্লাদের বাচ্চা আপনারা পেটের ভিতরে নিয়েন না। যে এই রকম উদ্ধত্তপূর্ণ আচরণ দেখিয়েছে, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতে ফজলু মিয়া তোমার জায়গা হবে না, কবর হবে না, হবে না, হবে না। এ মাহফিলে যারা বসছেন, আমি এত শক্ত কথা এতক্ষণ বলি না, এখন কেন বললাম? মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আপনি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফেলে দিয়েছেন, রোজা সারা বছর ধরে আপনি রাখলেন, ইবাদত বন্দেগী করলেন, হাজী হলেন, হজ করলেন, হাজী টাইটেল লাগালেন, কিন্তু আলেমদেরকে যদি গালি দেন, সব হতে পারে, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক কিনা বলেন? এজন্য সজাগ হওয়া লাগবে। 8টা কাজ আজকে সবাই আমরা বাড়ি নিয়ে যাব। এই 8টা কাজ এই হজের মাসে মনগুলাকে পরিশুদ্ধ করে 8টা কাজকে বাড়ি নিয়ে যেতে পারলে আমি মনে করি আজকের মাহফিলটা সফল হবে ইনশাআল্লাহ। পড়েন। 1 নাম্বার কাজ হবে وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচার করা লাগবে কোরআন দিয়ে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমরা 16 বছর পরে যেই সময় পেয়েছি, কোরআনের পক্ষে যদি আপনি আসতে পারেন, অবশ্যই যিনি বাংলাদেশকে শক্তিশালী সিঙ্গাপুরের চাইতে আধুনিক বানায় দিবেন তিনি কে? তাহলে বিচার করা লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন, কি দিয়ে? সবাই বলেন, কি দিয়ে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ সবাই বসছেন তো? যুবকরা আসেন, এই তো মাশাআল্লাহ, বাবাজিরা এই তো সবাই একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ 4 যুবক 40 জনের সমান, লিল্লাহে তাকবীর। এবার মাশাআল্লাহ সবাই 8টা কাজ মাথায় নিয়ে নেন। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো আর কোন বিচারপতি আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার, কয় নাম্বার?
واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। ও নবী, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আমরাও সতর্ক থাকা লাগবে, আমার দেশের 1 ইঞ্চি মাটি ভিনদেশি কেউ যেন কেড়ে নিতে না পারে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝছেন আপনারা? আমরা কোনো আগ্রাসন চাই না। ভারতের আগ্রাসন যেইভাবে আমরা চাই না, আমেরিকার আগ্রাসনও আমরা চাই না। এটা আমাদের পরিষ্কার কথা। সতর্ক থাকা লাগবে, 3 নাম্বার পয়েন্ট। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবীর পরেও যদি কেউ ঘাড় ঘোরায় নেয়, জোরে আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, জীবনে কোনো দিনের জন্য ঈমানের পথ থেকে ঘাড়কে ঘুরায় নিতে দিও না। পড়েন আমিন। কোরআন বলছে, এরপরেও যদি কেউ ঘাড় ঘুরায় নেয়, আমি আল্লাহ কিছু কিছু আযাব দিব। করোনার মতো আযাব দিব, আমপানের মতো আযাব দিব, নার্গিসের মতো আযাব দিব, সিডরের মতো আযাব দিব, আইলার মতো আযাব দিব, হেরিকেনের মতো আযাব দিব। আজ এই মাহফিল থেকে বসে সিদ্ধান্ত নেন, আল্লাহর কোরআনের পক্ষে আসবেন, যিনি অবশ্যই আমাদেরকে দিয়ে বিজয় দিবেন, তিনি কে? আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরা ফাসিক হবে। প্রকাশ্যে যারা কোরআনের বিরোধিতা করবে, ফজলু মিয়ার মতো লোকগুলা তাকায় দেখেন, ডাইরেক্ট টকশোতে বসে এখনো কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, এরা কিন্তু 1-2 না, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, এরা 1-2 হবে না, এরকম লোক বেশি হবে, সংখ্যা অনেক থাকবে। সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না, ঈমানের হিম্মত দিয়ে মুসলমানদের বিজয় আসে। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 6 নম্বরে আসেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে হিসাব মিলায় দেখেন, আমরা জাহিলিয়াতের দিকে কতটা গিয়েছি। চুল কাটতেছি ইহুদিদের মতো। ঠিক নেই? কথা কয় না? হিন্দুদের পূজার মধ্যে গিয়ে দেখবেন, আমার হিন্দু ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, পূজার মধ্যে গিয়ে দেখবেন 100%-এর ভিতরে 60% মুসলমানের সন্তান পূজার মধ্যে যায়, মাথা নিচের দিকে দিয়ে এরপরে ডান্স করে। এরকম আছে না নাই? কত পার্সেন্ট বললাম আমি? 60%। এদিক সেদিক হইতে পারে, কিন্তু মুসলমানের সন্তানরা সেখানে চলে যাচ্ছে। এই জন্য জাহিলিয়াতের পথ পন্থা বাদ দিয়ে দেন মুসলমান। চুল কাটতেছে, ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না নাই? ঘরের ভিতরে দেখবেন পর্দা নাই। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস সব ঘরে ঘরে ঢুকে গেছে, নাটক সিনেমা দিয়ে ভরা। আগেকার বেশি দিন না, 30 বছর আগে এই এলাকাতেই ফজরের নামাজের পরে মা বোনরা ঘরটা ঝাড়ু দিয়া বরকত শুরু হইতো। আর এখন ঘুম থেকে উঠে 10টা 11টার সময় বরকত কেমনে হবে?
জাহিলিয়াতের ভিতরে আমরা ঢুকে গেছি। জাহিলিয়াতের পথ ছেড়ে দেন। চায়ের দোকানে বসে এই কথা বলা বাদ দেন। অনেকে চায়ের দোকানে বসে বলে আগেই ভালো ছিল, আজকে থেকে এটা বাদ দিয়ে দিবেন। বলবেন আল্লাহ এখন আপনি একটা সময় দিয়েছেন, বরকত দিয়েছেন, আমরা কাজে লাগাতে চাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আর 2টা কার্যক্রম বাকি আছে, বসে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে বসায় রাখবেন ইনশাআল্লাহ। পড়েন 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। লিকৌমি ইউকিনুন, বুঝবে একমাত্র তারা ইমানের পথে যারা আছে, ফাঁসির মঞ্চে নিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, হাসি মুখে হেঁটে যাবে, জেলে রাখবে, জালেমরা 13 বছর জুলুম করবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এমন ইমানদারদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই জন্য 7 নাম্বার আল্লাহর কোরআনের চাইতে অতি উত্তম আর কোনো বিধান হতে পারে না। 8 নম্বরে একমাত্র বুঝবে তারা, প্রবল ইমানদার হবে যারা, যার ইমানের জোর যত বেশি সে পরীক্ষায় তত বেশি উত্তীর্ণ হতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ কথা বলি আমার ভাইরা, কষ্ট হচ্ছে? আল্লাহ সুন্দর বসায় রাখছে না? শেষ পর্যন্ত যারা আছেন, আর সর্বোচ্চ আল্লাহ যদি একটু সময় দেয়, আল্লাহ আমরা ভিক্ষুক, আমরা ভিখারি, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার ইয়া রাব, ইয়া আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর কাছে শেষ সময়ে সর্বশেষ কথাগুলো বলি। যেই ঘরকে আজকে প্রদীক্ষণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরটা তাওয়াফ করে 7 বার আল্লাহর ঘরের সামনে দিয়ে চক্কর দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন, সামান্য কয়টা খেজুর হাজার আলাইহিস সালামের কাছে, এই খেজুর ফুরায় গেল, পানি শেষ হয়ে গেল। হাজার আলাইহিস সালাম একজন নারী, পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, পানি পানি বলে চিৎকার করে। একবার সাফা থেকে মারোয়ায়, মারোয়া থেকে সাফায়, এই প্রদক্ষিণ করে আর দৌড়ায় আর আসে আর যায়। মালিকের কাছে এমন মায়া লেগে গেছে, আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির একটা ফোয়ারা আল্লাহ বের করে দিলেন। মা দৌড়ায় গিয়ে দেখে পানি আর পানি উঠতেছে। তিনি উনার ভাষায় বললেন জমজম, মানে থাম থাম। সেইখান থেকে জমজম পানিকে আল্লাহ এমন ভাবে থামায় দিলেন, মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পানি উত্তোলন করা হয়। সায়েন্টিস্টরা গবেষণা করে পায় না, একটা মুহূর্তের জন্য পানির লেয়ার কমে গেলে আবার মুহূর্তের ভিতরে লেয়ারটা পুরা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এই পানি সাধারণ কোনো পানি না,
ওই যে মা হয়ে বলেছিল ইদান লা ইউদাইউনি আল্লাহ, স্বামী আপনি ভুলে যেতে পারেন, আমার ছেলে ভুলে যেতে পারে, আমার আপনজন ভুলে যেতে পারে, আমার মালিক আমার আল্লাহ আমাকে ভুলে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কেমন মনে রাখছে চিন্তা করেন। এমন পানি দিয়েছে, বর্তমান বিজ্ঞান এই পানি নিয়ে গবেষণা করে দেখে এই পানির ভিতরে আমিষ আছে, শর্করা আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, খাদ্যের উপাদান। আপনি খাইলে যেমন শরীরটা ভালো লাগে, তরতাজা লাগে, কাজ করতে আপনি শক্তি পান, এই পানি খেলেও তদ্রুপ আল্লাহ শক্তি দান করে। জোরে কোন আল্লাহু আকবার। এই পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের এখান থেকে উঠতেছে। তিনি বললেন জমজম মানে পানি, থাম থাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় তিনটা দোয়া করে গেলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে গেলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, এতদিন ধরে ছেলে নাই, কলিজা এই সন্তানকে রেখে চলে গেলাম, যাওয়ার সময় দোয়া করতেছি এই জমিনে আমার ছেলেকে দিয়ে নামাজ প্রতিষ্ঠা করে দিও। বলেন আল্লাহু আকবার। দেখেন দোয়া কেমন কবুল। এমন কোন মিনিট নাই, সেকেন্ড নাই, ইকো সেকেন্ড নাই, ন্যানো সেকেন্ড নাই, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ঘরের মধ্যে সেজদা হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম দোয়া কবুল, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় কোরবানি করছে, ছেলেরে রেখে চলে গেছে। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। ও মালিক, দুই নাম্বার দোয়া আপনার কাছে করি, আয় আল্লাহ তাআলা আপনার কাছে দুই নাম্বার দোয়া করি, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। মানুষকে আপনি আমার পরিবারের প্রতি মহব্বত তৈরি করে দিন। এখনো তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে সারা মুসলিম উম্মাহ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? জোরে। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে তিনটা। জোরে কোন কয়টা? এক নাম্বার দোয়া, আয় আল্লাহ আপনি আমার এই সন্তানকে দিয়ে এই জমিনের মধ্যে নামাজ কায়েম করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার দোয়া করছেন, আল্লাহ আমার এই পরিবারের প্রতি আপনি মহব্বত দিয়ে দেন। যখন পানি দিছে আল্লাহ, চতুর্দিকে পাখি উঠতেছে, আরবের বণিক দল যাচ্ছিল সেখান দিয়ে, চিন্তা করলো কিরে পানি কেমনে আসে, এই জায়গায় তো কোনো পানির সন্ধান নাই, তাহলে পাখি উড়ে কেন? তারা দৌড়ায় সেখানে গেছে, জারহুম নামক গোত্র, গিয়ে দেখে চতুর্দিকে পানি আর পানি। ওই যে দ্বিতীয় দোয়া কবুল। তিন নাম্বার দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ ফলমূল দিয়া ভরপুর করে দিন, আমার এই পরিবার আপনার শুকরিয়া আদায় করবে। তাকায় দেখেন, আমরা যে ফলমূল খাই এর চাইতে বেশি ফলমূল আল্লাহ তাআলা আরব দেশের মরুময় দেশে দান করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল থেকে আসুন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মোনাজাত করি, কায়মানু বাক্যে ফরিয়াদ করি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মাফিক আমরা ওনার জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদেরকে দিয়ে যেন এই জমিনে আল্লাহ নামাজকে কায়েম করে দেয়। পড়েন আমিন। হাত উঠায় আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি
والضراب وبطون الأودية ومنابت الشجر আয় আল্লাহ আপনি এতক্ষণ সময় দিলেন 1.5 ঘন্টা সময় ধরে কোরআনের কথাগুলো বলার সুযোগ করে দিলেন মেহেরবান মালিক বৃষ্টি বেজায় পরিবেশে যারা যারা আমরা বসছি আমাদের জীবনের গুনাহগুলা বৃষ্টির ফোঁটার সাথে মুছে দেন আল্লাহ ডানে বামে কবরস্থানে যারা ঘুমায় আছে বিশেষ করে অনেকের মা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে অনেকের আব্বা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে মেহেরবানি করে মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা যারা যারা হাত তুললাম ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ যেদিন আল্লাহ চলে যাব চলে যাওয়ার আগে নামাজি ইমানদার আল্লাহওয়ালা বানায়া কবরে ডাক দিয়েন আল্লাহ আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার